যে কোনো মুহূর্তে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে নেওয়া হবে এবং এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে বহনকারী যে তাকে যে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি আছে সেটি প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কালো কাপড় মোড়ানো এই অ্যাম্বুলেন্সটি বিশেষভাবে কিন্তু এখানে রাখা হয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং এভার কেয়ারের ঠিক সামনেই তারা অবস্থান নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু আজকে রাষ্ট্রীয়ভাবে খালেদা জিয়ার যে জানাজা এবং দাফন সেটি সম্পন্ন হবে। সেজন্য কিন্তু এই মুহূর্তে বিশেষভাবে এই অ্যাম্বুলেন্সটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছে এবং ঠিক তার সামনেই এবং বিভিন্ন প্রান্তে আমরা যদি নজর রাখি দেখি যে সেনাবাহিনী, পাশাপাশি বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন সংস্থা এখানে আছেন যারা আজকে খালেদা জিয়ার জানাজা এবং জানাজাকে ঘিরে সার্বিক যে নিরাপত্তা সেটি জোরদার জন্য কিন্তু কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজিবির বিশাল টয়েল গাড়ি রয়েছে এবং ঠিক তার পাশেই তার অবস্থান নিয়েছেন এবং এখানে যে চিত্র দেখছি বিজিবি সদস্যরা বেশ সতর্ক অবস্থানে আছেন এবং ঠিক এই পাশেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা, সাধারণ মানুষের কিন্তু আজকে অনেকটাই ভিড় কম। আমরা দেখেছি অনেকে কিন্তু গতকাল থেকেই এখানে ভিড় জমিয়েছেন খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এবং দেখছি যে ভিভিআইপি প্রোটোকল যেহেতু তিনি পাচ্ছেন এখন পর্যন্ত, সেজন্য কিন্তু যে পিজিআরের লোকজন, পাশাপাশি বিশেষ নিরাপত্তা নিয়োজিত কিন্তু কর্মকর্তাগণ এখানে কিন্তু আছেন এবং এখানে আমরা দেখছি যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা তারা এখানে অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে কিন্তু তারা এই যে প্রস্তুতি চলছে, সামনে আমরা যে অ্যাম্বুলেন্সটি দেখছি একদম কালো কাপড়ে মোড়ানো, ঠিক এই অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। আপনারা যেমনটি জানেন যে গতকাল সকাল ঠিক 6টায় খালেদা জিয়া তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে কিন্তু তার স্বজন, প্রিয়জন, রাজনৈতিক সহকর্মী সবাই আজকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এসেছেন। সারা দেশে এবং বহির্বিশ্বে এই স্থান থেকে কিন্তু তার মৃত্যুর সংবাদ এবং শোকের যে সংবাদ সেটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আমরা বিশ্ব মিডিয়াতে দেখেছি যেমনটি যে খালেদা জিয়ার মৃত্যুর খবর কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রাধান্য পেয়েছে। দীর্ঘ বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন খালেদা জিয়ার, সেটি বলা চলে যে বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে তার রাজনৈতিক জীবন অন্য বলা চলে এবং অনন্য এবং আমরা দেখছি যে বিশেষ যে নিরাপত্তা ব্যবস্থা যে সেটি আমরা এই মুহূর্তে এভার কেয়ারের সামনে কিন্তু দেখছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এখানে আসলে যেমনটি দেখতে পাচ্ছি যে বিজিবির টয়েল গাড়ি রয়েছে, বিজিবি সদস্যরা রয়েছে, মোটা দাগে বলা চলে যে সর্বক্ষেত্রে কিন্তু আমরা দেখছি বিশেষ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। এই যে খালেদা জিয়া তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন কূটনৈতিক যারা রয়েছেন তারা অনেকে কিন্তু শোক প্রকাশ করেছেন এবং আজকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ঠিক উপরে আমরা দেখেছি যে সূর্য উঠেছে, তবে সূর্য উঠলেও নিভে গেছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র, যার রাজনৈতিক পদচারণায়
তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একদম অবিস্মরণীয় হয়েছিলেন এবং আপসহীন তার নেতৃত্ব। তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে রাজনীতির মাঠে নানান চড়াই উতরাই পেরিয়ে কিন্তু তিনি কাজ করে যাচ্ছিলেন এবং জেল জুলুম এসব কিছুর পরেও তিনি কিন্তু দমে যাননি, কারোর সঙ্গে আপোষ করেননি এবং তার যে বিদেশি চিকিৎসা সেসব বিষয়েও কিন্তু তিনি কখনো পিছপা হননি। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা কিন্তু বেশ তৎপর এবং বিশেষভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজকে যেহেতু খালেদা জিয়াকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিশেষভাবে তার দাফন হবে, পাশাপাশি তার জানাজা হবে মানিক মিয়া অ্যাভিনিউতে, এরপরে তার দাফন হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি জিয়া উদ্যানে, ঠিক জিয়াউর রহমানের পাশে কিন্তু তাকে সমাহিত করা হবে এবং বিশেষ যে নিরাপত্তা বলয় সেটি আমরা এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দেখছি। দর্শক, যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি যে বিজিবি সদস্যরা কিন্তু বেশ সতর্ক অবস্থান রয়েছেন, তার পাশে আমরা দেখছি পুলিশ, সঙ্গে আমরা দেখছি যে আরও যে র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর। আজকে খালেদা জিয়াকে ঠিক পুলিশের প্রোটোকল অনুযায়ী আমরা যেমনটি জানি যে দুপুর 12টা নাগাদ তাকে নেওয়া হতে পারে, তবে যেমন প্রস্তুতি দেখতে পাচ্ছি আমরা মনে হচ্ছে যে যে কোনো সময় কিন্তু এই যে কালো কাপড়ে মোড়ানো অ্যাম্বুলেন্সটি রয়েছে, বিশেষভাবেই এই অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণ আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছে। ঠিক এই অ্যাম্বুলেন্সে করেই আজকে আমরা জানি যে খালেদা জিয়াকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে নেওয়া হবে। আমরা যেমনটি জানি যে রাষ্ট্রীয়ভাবে কিন্তু খালেদা জিয়ার জানাজা দাফন সেটি সম্পন্ন হবে এবং প্রধান উপদেষ্টা গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, প্রেস সেক্রেটারি তিনি বলেছেন। সঙ্গে আমরা দেখেছি সরকারের তরফ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুলও গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং বিগত দিনে যে খালেদা জিয়াকে তার রাজনৈতিক যে প্রতিহিংসা শিকার হতে হয়েছে সেগুলো তারা গণমাধ্যমে তুলে ধরেছেন। আমরা দেখাতে চাই যে এই মুহূর্তে বিজিবির সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। আজকে খালেদা জিয়াকে জানাজা সঙ্গে দাফন করা হবে এবং দেশব্যাপী তার যে সমর্থকরা আজকে ঢাকায় আসছেন এবং রাজধানী 300 ফিট কুড়িল হয়ে একদম আমরা প্রথমে জানি যে হোটেল যে ফিরোজা আছে গুলশানস্থ, যেখানে দীর্ঘ জীবন কাটিয়েছেন খালেদা জিয়া, দীর্ঘ সময় থেকেছেন সেখানে, তাকে সেখান থেকে কিন্তু নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউতে এবং সেজন্য কিন্তু পূর্ব প্রস্তুতি অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং যেমনটা আসলে বলতে চাই যে খালেদা জিয়া 1946 সালের 15 আগস্ট জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন এবং তার জন্মগ্রহণের পরেই কিন্তু যখন তার শিক্ষা জীবন শুরু হয় দিনাজপুরে এবং তার প্রত্যেক ভিটা কিন্তু আমরা যেমন জানি যে ফেনীর ফুলগাজী এবং গতকালও আমরা দেখেছি তার গ্রামের বাড়ির মসজিদের মাইক থেকেই তার মৃত্যুর খবর তার গ্রামে কিন্তু মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন বলছে। দর্শক, এই যে খালেদা জিয়ার রাজনৈতিক বর্ণাঢ্য জীবন এবং এখানে যে আসলে নেতাকর্মীদের এক ধরনের উচ্ছ্বাস ছিল তাকে নিয়ে যেতে তিনি ফিরে আসবেন, কিন্তু সেটি আসলে হলো না। খালেদা জিয়া তিনি আসলে মৃত্যুর কোলে আসলে সর্বশেষ ডলে পড়েন। আমরা যেমন দেখানোর চেষ্টা করছি এই যে কালো যে অ্যাম্বুলেন্সটি আছে লাশবাহী অ্যাম্বুলেন্স, ঠিক এই অ্যাম্বুলেন্সে করে কিন্তু খালেদা জিয়াকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হবে এই এভার কেয়ার হাসপাতাল থেকে এবং বিশেষভাবে কিন্তু তৈরি করা হচ্ছে, বিশেষভাবে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করছে, পিজিআরের সদস্যরা এখানে উপস্থিত আছেন। এই লাশবাহী অ্যাম্বুলেন্সটিতে কালো পতাকা বা কালো কাপড় দেওয়া হয়েছে কেবলমাত্র এই যে শোকের আবহ, শোকের মাতম সেটি বোঝানোর জন্য। আমরা দেখছি বিজিবির সদস্যরা কিন্তু এই মুহূর্তে বেশ লম্বা লাইন হয়ে কিন্তু এই মুহূর্তে এভার কেয়ারের দিকে যাচ্ছেন এবং
রাষ্ট্রীয়ভাবে যে আসলে তাকে যে সম্মান জানানো হবে, সেটি আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় হয়ে থাকবে। তার নেতাকর্মীদের জন্য তার ব্যক্তিগত যে জীবন, পারিবারিক জীবন, সব কিছুর ঊর্ধ্বে চাপিয়ে খালেদা জিয়া তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন। এবং যেমনটি জানেন যে আপনারা যে খালেদা জিয়া মুসলিম বিশ্বে দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার এই যে রাজনৈতিক যে অর্জন, সেটি আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় আমরা বলি যে অবিস্মরণীয়, তা তো বটেই। পাশাপাশি তিনি যে চড়াই উতরাই পেরিয়ে যেভাবে রাজনীতির মাঠে তার পদচারণা, যেভাবে তিনি দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করে রাজনীতির মাঠে টিকেছিলেন, এটি বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটি অনন্য। তিনি দীর্ঘ সময় ধরে কারাবরণ করেছিলেন, জেল খেটেছেন, এবং তাকে শারীরিকভাবে কিন্তু নানানভাবে কিন্তু হেনস্থা আমরা দেখেছি। এরশাদ বিরোধী আন্দোলন, সর্বশেষ শেখ হাসিনার বিভিন্ন আন্দোলনে কিন্তু সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে খালেদা জিয়া তিনি যখন মোটা দাগে সুস্থ হয়ে উঠছিলেন, যখন তিনি পল্টনের বিভিন্ন সভা সমাবেশ থেকে বা বিভিন্ন প্রোগ্রাম থেকে তিনি যখন ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, তখন তিনি হিংসা নয়, বিদ্বেষ নয়, তিনি একটি সাম্য, মানবিক, মর্যাদার বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে গেছেন, বলে গেছেন। তার নেতাকর্মীদের উজ্জীবিত করে গেছেন যাতে নেতাকর্মীরা কখনো তারা পদভ্রষ্ট না হয়, এবং যাতে তারা খালেদা জিয়ার যে এই যে রাজনৈতিক কেরিয়ার, রাজনৈতিক জীবন, তিনি যেভাবে আসলে সাম্যের কথা বলে গেছেন, সেই চিন্তা করার জন্য কিন্তু তিনি সবাইকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। সবাই ভেবেছিলেন যে খালেদা জিয়া লন্ডনে যাবেন এয়ার অ্যাম্বুলেন্সে করে, সেই ব্যবস্থাটুকু হলো, কিন্তু সর্বশেষ সেটি হলো না। তিনি তার শারীরিক যে জটিলতা, সংকটাপন্ন, এবং এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়ার মতো সেই পরিস্থিতি সেটি হয়নি বলেই কিন্তু তাকে নেওয়া হয়নি এবং তাকে নেওয়া সম্ভব হয়নি। সর্বশেষ রাজধানীর এই যে এভার কেয়ার হাসপাতাল দেখছেন, দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি এখানে চিকিৎসাধীন। এর আগে আমরা যেমন দেখেছি খালেদা জিয়া তিনি চিকিৎসাধীন ছিলেন এখানে। আমরা দেখেছি 23 সাল থেকেই তিনি এখানে চিকিৎসাধীন আসছিলেন, এবং গেল 23 নভেম্বর ঠিক এখানে তিনি ভর্তি হন। এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি 37টি দিন কেটে গেল, এখানে তিনি এখনও এখানে আছেন। ঠিক এখান থেকেই কিছুক্ষণ পরেই হয়তো বের হবেন, তবে স্বাভাবিক কোনো দেহে নয়, মরদেহ হয়ে কিন্তু খালেদা জিয়া রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে যাবেন। এবং এখন আমরা দেখছি এভার কেয়ার আকাশে সূর্য উঠেছে, তবে সেই সূর্য উঠলেও কিন্তু খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে একটি বড় নক্ষত্র, যে একটি তারকার নাম, এটি কিন্তু বলাই বাহুল্য যে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেমনটা আসলে ইতিহাস সৃষ্টি করে গেছেন, এর আগে কোনো রাজনীতিবিদ এমন ইতিহাস সৃষ্টি করে যেতে পারেননি। আজকে লাখো লাখো মানুষ হবে ঢাকার রাস্তায়, রাজপথে।